সালে সৌদি আরবে আসতে কত টাকা খরচ? বর্তমানে সৌদি আরবে কিন্তু আসার জন্য আমরা অনেকেই মরিয়া হয়ে আছি। 2025 সালে কিন্তু সৌদি আরবে অনেক লোক আসছে বাংলাদেশ থেকে। প্রায় 7 লাখের উপরে লোক আসছে কিন্তু বর্তমানে সৌদি আরবের ভিতর 2025 সালে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সৌদি আরবে 2026 সালে আসতে এখন খরচ কিরকম? খরচটা হচ্ছে যে আপনার 2 লাখ নাকি হচ্ছে যে 5 লাখ টাকা খরচ হয়? আসলে এটা হচ্ছে যে বেশ কয়েকটা জিনিস নির্ভর করে। আপনার ভিসার টাকা কত টাকা লাগবে বা আপনার আসতে কত টাকা খরচ হয়, এটার উপরে ডিপেন্ড করে, বেশ কয়েকটা ক্যাটেগরির উপরে ডিপেন্ড করে। সেগুলো একটু বলার চেষ্টা করি। কি, কি ডিপেন্ড করে এবং কি, কি ডিপেন্ড করার মানে কি, কি কিসের সমস্যার জন্য অনেক সময় ভিসার দাম বাড়তি হয়ে থাকে। প্রথম অবস্থায় বাংলাদেশ থেকে এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোম্পানির ভিসা নাই বললেই চলে। কোম্পানির যে সমস্ত ভিসাগুলো পাওয়া যায় তার ভিতরে দেখা যাচ্ছে যে আপনার বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে যে বলদিয়ার কোম্পানি বা সাপ্লাই কোম্পানি। অরিজিনাল ডিরেক্ট কোম্পানির ভিসা কিন্তু খুব একটা নাই বললেই চলে। তো এখন খরচের ব্যাপারটা যদি একটু বলি, আপনার মনে করেন যে আপনি যার দিয়ে আসবেন বা যার মাধ্যমে আসতেছেন বা যে এজেন্সির মাধ্যমে আসতেছেন তার উপরে ডিপেন্ড করে খরচ। মূলত কিন্তু সৌদি আরবে আসার কিন্তু খরচ খুব একটা বেশি না। একটা ভিসার দাম যদি অরিজিনাল কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ভিসাটা উঠায় দেয় 2000 রিয়ালে, অর্থাৎ 2000 রিয়াল হচ্ছে যে ভিসার দাম পড়ে। যেগুলো অরিজিনাল কোম্পানি তারা কিন্তু ভিসার কোনো টাকা নেয় না, তারা হচ্ছে যে এজেন্সির কাছে পাঠায়, সেই এজেন্সি কিন্তু কাছে যে আপনার বাদ বাকি টাকার যে ব্যাপারগুলো থাকে সেগুলো ডিল করে। এখন আপনার হচ্ছে যে একটা ভিসা তুলতে বাংলাদেশের টাকায় দেখা যাচ্ছে যে যায় আপনার প্রায় এখন কত, এখন ধরেন যে প্রায় 65,000 টাকার মতন আছে যে একটা ভিসার দাম তুলতে যায়। এখন আরো খরচ আছে এর ভিতরে। আপনার এখানে আসার পরে ইকামা, মেডিকেল, তারপরে হচ্ছে যে ইন্স্যুরেন্স, মক্তব আমেলের খরচ সবকিছু মিলাইয়া দেখা যায় যে 3 লাখ টাকার উপরে খরচই চলে আসে। 3 লাখ, 3.5 লাখ টাকা একটা ভিসা মানে প্রসেসিং করতে করতে সবকিছু মিলাইয়া খরচই চলে আসে। এর ভিতর টিকিট, তারপরে আপনি যার মাধ্যমে ভিসাটা নিচ্ছেন এবং যার মাধ্যমে আপনি আসতেছেন তারাও কিছু অংশ একটা মনে করেন যে লাভ করে। তো সবকিছু মিলাইয়া দেখা যাচ্ছে যে প্রায় 5 লাখ, 5.5 লাখ টাকা কিন্তু পড়ে যায়। 2025 সালেও এরকমই খরচ হয়েছে। অনেকের ক্ষেত্রে 4.5 লাখ, 5 লাখ, 5.5 লাখ এর ভিতরেই খরচ হয়েছে। তো বর্তমানে এরকম অবস্থায় আছে। 4.5 লাখ থেকে 5 লাখ টাকার ভিতর কিন্তু সৌদি আরবে আসা যায়। তবে এখন কথা হচ্ছে যে আপনি যার মাধ্যমে আসবেন এবং যে আপনাকে নিয়ে আসতেছে সৌদি আরবে তার উপরে ডিপেন্ড করবে খরচ। সেক্ষেত্রে 10,000 বেশিও হইতে পারে, 10,000 কমও হইতে পারে। কারণ আপনার ভিসাতে যদি লাভের পরিমাণটা সে কম করে, সেই ক্ষেত্রে আপনার ভিসার টাকাটা কমে আসবে। যদি সে লাভের পরিমাণটা বেশি করে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিসার টাকাটা একটু বেশি চলে আসে। এখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভিসার দাম অনেক বেশি হয়ে যায়। আপনার হচ্ছে যে সাপ্লাই কোম্পানির ভিসা, ডিরেক্ট কোম্পানির ভিসা বা দেখা যাচ্ছে যে কফিলি নাই এরকম ভিসাতে অনেক সময় 5 লাখ, 5.5 লাখ টাকা খরচ হয়ে যায়। এটার কারণ কি? এটার কারণটা হচ্ছে যে মনে করেন যে আমি একটা পার্সন, আমি ভিসাটা উঠাইলাম, ওঠানোর পরে আমি আবার আরেকটা পার্সনের কাছে ভিসাটা বিক্রি করে দিচ্ছে। সেই ব্যক্তি আবার কিছু অংশ লাভ করতেছে করে আরেক পার্টির কাছে বিক্রি করতেছে এবং তারা হচ্ছে যে আপনার হচ্ছে যারা আসবে তাদের কাছে বিক্রি করতেছে। দেখা যাচ্ছে যে একটা ভিসা যখন 2-3টা জায়গায় হাত বদল হয় তখনই কিন্তু মূলত ভিসার দামটা বেড়ে যায়। এটাই হচ্ছে ব্যাপার। আপনার দেখেন যদি আপনি ইন্ডিয়া বা পাকিস্তানে একটু বেশি খরচ আছে। যদি আপনি ইন্ডিয়া বা নেপালের দিকে যদি দেখেন বা ফিলিপাইন বা ইন্দোনেশিয়ার দিকে যদি দেখেন সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেক অল্প টাকার ভিতর কিন্তু সৌদি আরবে আসে। যেমন ইন্ডিয়ানরা প্রায় 1,20,000 টাকার ভিতর কিন্তু সৌদি আরবে আসে। আপনার নেপালিরাও এরকম 1 লাখ 1.5 লাখ টাকার ভিতর কিন্তু সৌদি আরবে আসে। তাদের দেশের টাকা, তাদের কারেন্সি আমাদের কারেন্সি কিন্তু খুব একটা আকাশ পাতাল তফাৎ নাই। দেখা যাচ্ছে যে হয়তো তাদের কারেন্সি আমাদের কারেন্সি যদি ভেরিফাই করা যায় তাহলে দেখা যাচ্ছে যে হয়তো 25-30 হাজার টাকা আপ ডাউন হইতে পারে। এটাই হচ্ছে যে ব্যাপার। কিন্তু আমাদের আসা লাগে কত 4.5 লক্ষ 5 লক্ষ টাকা খরচ করে। আর এটা নির্ভর করে হচ্ছে যে আপনার খরচ কত পড়বে সেটা নির্ভর করে হচ্ছে যে আপনার যে আপনাকে নিয়ে আসতেছে তার উপরে। তো এখন হচ্ছে এই হচ্ছে ব্যাপার। আর দেখা যাচ্ছে যে আপনি যার মাধ্যমে আসতেছেন সেও কিন্তু ভিসাতে কিছু না কিছু পরিমাণ অন্তত সেও কিন্তু একটা লাভ নেয়, কারণ যদি তার বিদেশ লোক আনা নেওয়ার ব্যাপারটা থাকে সেই ক্ষেত্রে। আবার দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক রকম খরচ আছে, পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট, তারপরে হচ্ছে যে ভিসা স্ট্যাম্পিং এর, মেডিকেলের, তারপরে দেখা যাচ্ছে আর অনেক রকম কিছু ঝইঝামেলার খরচ থাকে। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি মেডিকেল করতে গেছেন, আপনি সুস্থ আছেন, আপনার কোনো ঝামেলা নাই, তারপরেও দেখা যাচ্ছে যে আপনাকে মেডিকেল আনফিট করে দেবে এই বলে কিছু অর্থের পরিমাণ বা দেখা যাচ্ছে কিছু টাকার পরিমাণ দাবি করে থাকে বিভিন্ন মেডিকেল। তো এইগুলো হচ্ছে যে আপনার সিন্ডিকেটের কারণে বেশি হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বিমানের টিকিটের কারণে
কিছুটা আপ ডাউন হয়ে থাকে। দেখা যাচ্ছে যে বিমানের টিকিটের প্রাইসটা যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ভিসার দামে দেখা যাচ্ছে কস্টিংটা বাড়ে। তো এটাই 2026 সালে এখন এভারেজে যদি আসেন 2026 সালে এখন সৌদি আরবে আসলে 4.5 লাখ থেকে 5 লাখ টাকার ভিতরে আসতে পারবেন। তবে কিছুটা খরচ আপ ডাউন হইতে পারে। সেটা হচ্ছে যে আপনার প্লেনের ফেয়ার, তারপরে হচ্ছে যে আপনার মেডিকেলের রিপোর্ট, পাশাপাশি আপনাকে যে নিয়ে আসতেছে এই 3টা ব্যক্তির উপরে ডিপেন্ড করে কিছু কম বেশি হতে পারে। এটাই হচ্ছে যে ব্যাপার।